মৃদুমন্দ বাতাসে দুলছে প্রকৃতির রুমাল ঘাসফুল। এমন ভাব যেন পৃথিবী তার নিজেরাই ঘাম মুছতে একটি ছোট্ট সাদা রুমালগুলো ছড়িয়ে দিয়েছে মাঠের বুকে। কিন্তু এই রুমালগুলো একটি বেশি আবেগপ্রবণ। হাওয়া এলেই কেঁপে ওঠে, আর কাঁপতে কাঁপতেই ভাবে, এই বুঝি কেউ আমাকে দেখে প্রেমে পড়ে গেল। ঘাসফুলের আবার বড় স্বাদ, মাথা নুয়ে মাটিকে ছোবে। কিন্তু সমস্যা হলো, সে যতই নুয়ে পড়ে হাওয়া ততই তাকে দোল খাইয়ে আবার সোজা করে দেয়। মাটি তখন নিচ থেকে হেসে বলে, এই যে এত লজ্জা পাচ্ছিস কেন, আমি তো আছি। ঘাসফুল একটু লজ্জা পেয়ে বলে, না গো, আমি তোকে ছুতে চাই ভালোবেসে, হাওয়ার ধাক্কায় নয়। তারপর সে আকাশের দিকে তাকিয়ে ডাক দেয়, এই আকাশ, এত উঁচুতে বসে থাকিস কেন, একটু নেমে আয় না, মিশে যায় দুজনে। আকাশ অবশ্য খুব একটা পাত্তা দেয় না, সে নীল হয়ে বসে থাকে। মাঝে মাঝে মেঘ পাঠিয়ে বলে, এই নে, দুধ পাঠালাম, আমি নিজে নামতে তো পারবো না, খুব ব্যস্ত। এইসব নাটকীয়তার মাঝে একদিন এক পথিক এলো। ঘাসফুল দুলে দুলে তাকে ইশারা করে বলল, এই যে পথিক, একটু থামো, এত তাড়া কিসের? পথিক হাঁপাতে হাঁপাতে বলল, সময় নেই ভাই, জীবনটা একটা ম্যারাথন। ঘাসফুল মুচকি হেসে বলল, তুমি দৌড়াও আর আমি দুলে দুলে জীবনটা উপভোগ করি, দেখো কে বেশি সুখে আছে। এরপর এলো এক কবি। কবিরা তো এমনিতেই ফাঁকা সময় পেলেই আবেগে ভেসে যান। ঘাসফুল তাকে দেখেই বলল, এই যে কবি মশাই, এতদিন কোথায় ছিলেন? আমি তো আপনার জন্যই দুলে দুলে কবিতা লিখছি। কবি চমকে উঠে বললেন, ওমা, ঘাসফুল কথা বলে? ঘাসফুল বলল, আপনাদের কবিতাতেই তো আমরা কথা বলি, আজ একটু সরাসরি বললাম। শেষে ঘাসফুল তার চিরন্তন আমন্ত্রণ জানালো, এসো আমার সঙ্গে ভাত জমাও। কবি তো হতবাক, ভাত জমাবো মানে? ঘাসফুল হেসে বলল, আরে জীবনটা একটু জমিয়ে নাও, একটু থামো, একটু দেখো, একটু অনুভব করো। শুধু খাওয়া দাওয়া নয়, মনটাকেও একটু ভাতের মতো ফুটতে দাও। সেদিন কবি মাঠের ধারে বসে রইলেন অনেকক্ষণ। পথিকও একটু দূরে দাঁড়িয়ে শ্বাস নিল। আর ঘাসফুল, সে তো আগের মতোই দুলছে, মাটিকে ভালোবেসে, আকাশকে ডেকে, মানুষকে থামতে বলে, নিজের ছোট্ট জীবনে বড় বড় দর্শন নিয়ে। শেষমেশ মনে হয় এই ছোট্ট ঘাসফুলটাই সবচেয়ে বড় দার্শনিক, কারণ সে জানে দুলতে দুলতেই জীবনটা সবচেয়ে সুন্দর। কলম ও ভিডিও, নির্মল বিশ্বাস, কালাগ্নি।